30 রোজা কোরআনের কোথাও নেই। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া। গত কয়েকদিন আগে আমরা একটা ইন্টারভিউ দেখেছি, একটা মাজার পূজারী, বন্ড, কাফের বলা যায় তাকে। সে কাফের, মুশরিক হয়ে গেছে, তার ভিতরে ইমান নাই, তার অতীতের কিছু কর্মকাণ্ডেই সেটা প্রমাণ হয়ে গেছে। নতুন করে তাকে আর বিধর্মী বলার কোনো, আমরা বিধর্মী বলার মতো কিছু পাচ্ছি না, সে আগেই বিধর্মী হয়ে গিয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে সে একটা ইন্টারভিউতে রমাদান মাস অর্থাৎ রোজাকে নিয়ে সে ব্যঙ্গ করেছে। সে বলেছে রোজা নাকি কোরআনের কোথাও নাই। সে মূর্খ, সে ইসলামের রসইটাই জানে না। সে কিভাবে বুঝবে কোরআনে রোজা আছে কি নাই? সে কি ইসলাম নিয়ে রিসার্চ করেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝে? কিছুই তো না। তাহলে সে পাবে কোথায় রোজা কোথায় আছে? রোজা হচ্ছে এটা একটা ফার্সি শব্দ। এই শব্দ সে কোরআনে কোথায় পাবে? কারণ কোরআন তো ফার্সি ভাষায় না, কোরআন আরবি ভাষায়। কোরআনে বলা আছে সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করেছি। সিয়াম এটা হচ্ছে বহুবচন শব্দ, এর এক বচন হচ্ছে সাউম, অর্থাৎ বিরত রাখা। কিন্তু সেই বেয়াদব মূর্খ, সে লেখাপড়া করে নাই, ইসলাম নিয়ে কোনো রিসার্চ নাই, কিছু নাই। সে তার পুঁজি হচ্ছে মাজারে থাকা, বন্ডামি করা, মানুষকে ইসলাম থেকে খারিজ করা, এইসবই তার দান্দা, এটাই তার রুটি রুজি। সে 95% মুসলিম দেশে সে ইন্টারভিউতে এসব বলে বেড়াচ্ছে, অথচ তাকে কেউ ধরার মতো কিছু নাই। বাংলাদেশে তো শুনলাম একটা মামলা আছে, ইসলামের অনুভূতিতে আঘাত করলে মামলা করা যায়। এই মামলা দিয়ে তো তাকে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা যেত। কিন্তু কোনো মুসলমান বা নামদারি যারা ইসলামিক সেলিব্রিটি, তাদের তো কথা বলতে দেখলাম না। এই কারণেই কয়েকদিন পর পর নবীকে নিয়ে বক্তব্য করে, ইসলামকে নিয়ে বক্তব্য করে। নাস্তিকদের হাতে গোনা কিছু নাস্তিক, কিন্তু তাদের বক্তব্য খুব বেশি। কয়েকদিন পর পর একটার পর একটা, একের পর এক মানুষ ইসলাম নিয়ে বিদ্বেষ চড়ায়। এসবের কারণ একটাই, যে তারা যে তাতে শাস্তির আওতায় মুক্ত তারা আসছে না। অতীতেও কেউ কাউকে তেমন ভাবে আনা হয় নাই, বর্তমানেও না, ভবিষ্যতে দেখবেন ঠিক এভাবেই চলবে। আফসোস।